সেদিন কিন্তু সূরা ফাতিহা আমি মুসলমানের ছেলে, আমার নামাজকে তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। পরের দিন স্কুলে গেলাম, বন্ধুদের বললাম, ভাই তোরা যে মুসলমান নামাজ পড়িস, এই নামাজের কায়দা কানুন শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। মুসলমান ছেলেগুলো বলল, দেখ মিলন, আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যায়, বকরিদ একবার যায়, সবাই না করে আমরা তাই করি। কথাই বলে চোরের মার গলা বেশি। রোজার মাস এলে পরে রমজান মাসে ও এমন কায়দা করে নামাজে দাঁড়ায় মনে হবে কোরআনের হাফেজ। আমাদের দেশে একটা প্রচলন আছে, কেউ যখন ছেলে মেয়ের বিয়ে দেয় তা আত্মীয় স্বজন আপনজনদের দাওয়াত করে। আচ্ছা, আপনারা মতলার মানুষ, বেটা বেটির বিয়ে দিলে আত্মীয় স্বজনদের দাওয়াত করেন না? করেন না? আচ্ছা, কুকুরকে কেউ দাওয়াত করে? কুকুর এমনি চলে আসে, প্যান্ডেল ভর্তি লোক, খাওয়া দাওয়া চলছে, তিনটা কুকুরের রাস্তায় বসে যুক্তি করছে কে আগে যাবি। কালো কুকুরটা বলছে আমি তাহলে দেখে আসি, যখন প্রধানের বাড়িতে থাকি। আর সাহসটা একটু বেশি, যেই ভেতরে ঢুকেছে আর বয়স্ক মুরব্বী লোকটা কুকুরটাকে দেখেই একবারে বাঁশ তুলে মাজা ঘেঁষে ওকে দুবারই দিয়েছে, দে টানা দর। অন্য কুকুরগুলো বলে, ভাই তুই কেমন খেলি? বলছে আমাকে গিয়ে গিয়ে দুবার দিয়েছে। ওরা সুরে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেউ মার খাওয়ার পরে, কেউ শোনার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, এটা দোয়া করা হলো না বদদোয়া করা হলো? বলে শালা আমাকে মেরেছে আর আলহামদুলিল্লাহ বলছি, একবার গিয়ে দেখ কেমন থাপ। যখন লাল কুকুরটা ঢুকেছে তো যেখানে ভাত ফাঁসানো আছে সেইখানে গিয়ে হাজির। আর ওই বয়স্ক লোকটা লাঠি দিয়ে না মেরে এক বালতি গরম মার ওর গায়ে ঢেলে দিয়েছে। আর যেই গরম মার ঢেলে দিয়েছে, দে টানা দৌড়। অন্য কুকুরগুলো বলে, ভাই তুই কেমন খেলি? বলছে আমাকে গরম গরম দিয়েছে। শেষে যখন হ্যাংলা কুকুরটা ঢুকলো, বাড়ির মুরব্বি বলে, কুকুরে জ্বালা সহ্য হলো না, বেটা আব্দুল লাঠিটা নিয়েই তো বাপ মেন দরজায় লাঠি নিয়ে দাঁড়িয়েছে। ও যখন লাঠি দেখায় এদিকে ছুটে পালিয়ে যায়, এ যখন লাঠি দেখায় ওদিকে মারের টানা দর। ঠেলার নাম বাবাজি, মারের চোটে ভূত পালায়। চাচা আপন নান মাচা। কুকুরটার অবস্থা তখন হাওড়ার শিয়ালদা, পাঁচির টপকে পালিয়ে গেল। অন্য কুকুরগুলো বলে, ভাই তুই কেমন খেলি? তোরা তো দেরি হলো কেন? বলছে আমাকে আসতেই দিয়েছিল না। বলছে আমাকে আসতেই দিচ্ছিল না, খালি ঘেরে ঘুরে বসাছে। আমাদের অবস্থা ঠিক ওই রকম। রোজার মাসে মসজিদে গড়াগড়ি, রোজার মাসে মসজিদে গড়াগড়ি। কুকুর যেমনি খানা ফুরিয়ে গেলে সেই বাড়ি আর যাই না, মুসলমানরা ওই রকম রমজান মাসে মসজিদ ছাড়তে মনে হয় না। আপনাদের ঈদগাহটা কোন দিকে আল্লাহ ভালো জানে। আর 7 দিন পরে দেখবেন যে ছেলেগুলো মসজিদে গড়াগড়ি করছে, সুবহানাল্লাহ, ঈদের ময়দান থেকে বলে মসজিদ আসসালামু আলাইকুম, মনে কিছু করিও না, আসছে বছর আবার হবে। আর মসজিদে নামাজ পড়তে যাবে না। কুকুর খানা হলে সেই বাড়ি যায়, খানা ফুরিয়ে গেলে সেই বাড়ি আর যায় না। সুম্মা আমানু সুম্মা কাফারু, সময় ইমান আনি, সময় আমাদের চরিত্র কাফেরদের মতো হয়ে যায়। আমি হিন্দুর ছেলে, মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা কোনো জানতে পারলাম না। ওরা বলল ঈদ একবার যায়, বকরিদ একবার যায়, সবাই দেখো আমরাও তাই করি। কথাই বলে, যে যা ধায় সে তা পায়, যদি না খাস তাই। এটা ইসলামিক বইয়ের দোকানে দেখছি লেখা আছে সহজ সরল নামাজ শিক্ষা বই। আচ্ছা, নামাজ শিক্ষা বই কিনতে পাওয়া যায় না? যায় না? মুসলমানের ছেলেরা 12,000 কেন 30,000 টাকা দামের মোবাইল ব্যবহার করবে, ফ্রি ফায়ার খেলবে, গেম খেলবে ইসলামকে জানার জন্য। ইসলামী একটা বই কিনে পড়াশোনা করবে না। আমি বেদিনের ছেলে, মা রে ববুরে খালারে আমার, আমি নামাজ শিক্ষা বইটা কিনে বাড়ি এলাম। একদিন রাত্রিবেলায় বইটা পড়ে দেখছি আরবি ভাষায় লেখা আছে। আমার মাথা ধরে গেল। আমি তো মুসলমানের ছেলে, আরবি পড়তে জানি না। বাংলায় উচ্চারণ করা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমনি করে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত লেখা আছে। প্রতিদিন প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট সূরাগুলো আমি মুখস্থ করতে শুরু করলাম। একটা চোর 10 দিন চুরি করলে ধর একদিন পড়বে, পড়বে না? পড়বে না? একদিন রাত্রিবেলা নামাজ শিক্ষা বইটা পড়ছে, আমার মা দরজার সামনে বলছে মিলন মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল, নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রাখলাম, দরজাটা খুলে দিলাম। মা আমার কাছে এসে গালে দুটো চড় মেরে বলল কোন বইটা পড়ছিলিস বের কর। মাকে বললাম মা তুমি ভুল শুনেছ। মা খোঁজাখুঁজি করে দিনিয়ার শিক্ষা বইটা পেয়ে গেল। আরবি ভাষা দেখে মা বলল এটা তো মুসলমানদের বই, তোর জীবনে কি এমন কাজে আসবে, কেন বইটা পড়িস? আমার চোখের সামনে মা বইটাকে ছিঁড়ে ফেলে দিল। সেদিন মাকে বলেছিলাম মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত, ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। আমার মা ভাবলো ছেলের মতিগতি আলাদা, হয়তো আমার ছেলেকে কেউ কিছু করেছে। আমি ক্লাস 9-10 ছাত্র, মা আমাকে কৌশল করে কালী মন্দিরে নিয়ে গেল। আপনি সুস্থ সবল মানুষ যদি কবিরাজের বাড়ি যান তো কবিরাজ আপনাকে অসুস্থ করে ছাড়বে। হয় বলবে জিনে ধরেছে, না হয় বলবে ভূতে পেয়েছে, না হলে বলবে তোমার বাড়ি দিয়ে একটা জিন যাওয়া আসা করে, একটা দোয়া তাবিজ করবো সব ঠিক হয়ে যাবে। যদি দেখে পার্টি ভালো তাহলে হাতছাড়া করা যাবে না, বলবে তো মেরে এনেছো, শেষ করে এনেছো। বলে ভাই কি করব, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজি করেছি, কিছুতেই কিছু হয়নি। তখন আপনাকে পেয়ে বসে বলবে এ তো শেষ করেছো, আমার কাছে যখন এসেছো ভয়ের কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। তবে একটা গাছ তোমাকে জোগাড় করতে হবে। মনে কিছু করবেন না, যারা কবিরাজি বিদ্যা, যারা কবিরাজি করে তারা আনঝাট্টা কথা বলে, বলে একটা গাছ জোগাড় করতে হবে, আপনার বুকটা বড় হয়ে যাবে, মনে হয় আম জাম লিচু তাল বেল কুল এগুলো বলবে। কিন্তু না, এমন একটা আনঝাট্টা গাছের নাম করবে জীবনে খুঁজে পাবেন না। বলবে উসু কুসুর গাছ লাগবে। কিসের গাছ বললাম? বলে উসু কুসুর গাছ লাগবে। আপনি বলবেন এই গাছটা কোথায় আছে? বলবে এটা আফ্রিকার জঙ্গলে আছে। জি আফ্রিকার জঙ্গলে আছে, আমার মোবাইল নাম্বারটা সংগ্রহ করে রাখো, যোগাযোগ রাখবে। তবে অনেক রাস্তা তো 1000-10 টাকা খরচ হবে, এর নাম কবিরাজি। জি আমার হাতখানা দেখে পুরোহিত বলল মা তোমার ছেলেকে এনেছো, খুব ভালো করেছো। মা বলল গুরুদেব কি হয়েছে? বলে মা রে মুসলিম মেয়েতে তোর ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছে। আমার মা সেজদায় পড়ে গেল, হাউমাউ করে কাঁদতে লাগলো। বলল মা তোমাকে 16 কলা ভোগ দেবো, জোড়া পাঠা দেব, তোমার নামে পুজো দেব, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। মাকে বললাম মা 16টা কলা কেন? লরি লরি কলা যদি মায়ের কাছে জমা করো জীবনেও তোমার মা খেতে পারবে না। এইভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি, যখন আজান হয় লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ি, যখন মন্দিরে পুজো হয় পুজো করতেও চলে যায়, দুটো তালি বজায় রাখি। একদিন আমার মা আমাকে বলছে আজ যদি তোকে মন্দিরে না দেখি খেতে দেব না। আমি আগেই বলেছি মুতলা গ্রামের একটা মা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমার ছেলে মেয়েকে এভাবে শাসন করেছি, নামাজ না পড়লে খেতে দেব না। প্রত্যেকটা অভিভাবক গার্জেন যদি সচেতন থাকতো যা নামাজ না পড়লে বাড়িতে তোর জায়গা হবে না, তাহলে কোনো বাড়িতে বেনামাজি থাকতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? জি তো আমার মা আমাকে বলছে যদি তোকে আজকে মন্দিরে না দেখি তোর খাওয়া বন্ধ করে দেব। মাকে বললাম মা চলো। আমার মা মন্দিরে চলে গেল। মনে কিছু নেবেন না, আমি যেটা করেছি সেটাই বলতে বাধ্য হলাম। এসার আমার মা চলে গেল, বন্ধুরও চলে গেল, আমার নিয়াত ইন্নামাল আমল বিল নিয়াত, কখন আজান হবে কখন নামাজ পড়বো। তো আজান হয়ে গেল,
বাড়িতে কেউ নেই, আমি ওযু করে আল্লাহকে ডাকলাম, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ তোমারে মাওলা, আলহামদুলিল্লাহ এ রব্বিল আলামিন, সর্বজগতের মালিক গো তুমি। তোমার কাছে রিজিক মাঙ্গে, তুহাই রিজিক দেনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম নামটি তোমার, রহিম ও রহমান সেফাইটি তোমার অতি চমৎকার। রহম তুমি করো গো আমাদের ওপর, তুহাই রহম করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক গো তুমি, সেটা কি হবে মোরা নাহি জানি, তুহাই কিয়ামত করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি গো মোরা, তোমার কাছে মদদ চাহি, তুহাই মদদ করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। এসারা জান হয়ে গেল, লুকিয়ে লুকিয়ে আল্লাহকে ডেকে নিলাম। মা বলেছে যদি মন্দিরে না যায় খেতে দেওয়া হবে না। তো আমার কাকা আমাকে হারমোনিয়ামটা গিয়ে দিয়ে বললেন তোকে বাজাতে হবে। আমি প্রথমে বলেছিলাম আমার শরীর খারাপ, বাজাতে পারবো না। ওরা বললো না তোকে বাজাতে হবে। ওরা ভগবানের নামে প্রার্থনা শুরু করলেন, কি জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, অজপা নামে করো রে নেশা, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে। আমি বলতে শুরু করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে ছাড়ো রে মন দুনিয়ার আশা, আল্লাহকে নিয়ে করো রে নেশা। যত মুমিন ভাই সবে আল্লাহ বলো, আল্লাহ বলে সবে ডাকো রে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো রে। সুর তাল একই, কিন্তু মানে তো আলাদা। আমার দাদু বয়স্ক মানুষ প্রতিদিন ভোরবেলায় বলতেন, ভাই ওর সময় হয়ে গেছে, একবার গুরুর নাম জপ কর। আমি দাদুর কাছ থেকে শিখেছি। আমাদের মসজিদে ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর বাংলা মানে হচ্ছে ঘুম চাইতে নামাজ উত্তম, নাকি বলছেন? প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বিভোর ভরে ঘুমায়ে রইলি, ঘুম ঘিরে তোর ভাঙলো না। হায় হায় মুসলমান, ফজরের আজান হয়, সারা পৃথিবীর সৃষ্টি জীব জেগে যায়, তোমার ঘুম ভাঙে না। ওদের মন্দিরে আজান হয় না, অথচ নবগ্রাম হিন্দু পাড়ায় গিয়ে দেখবেন আমার অমুসলমান ভাইরা এত ভোরে ওঠে, এত ভোরে ওঠে, আমার মনে কাক অত ভোরে ওঠে না।